Hello everyone, Assalamualaikum. Welcome back to my YouTube channel Bajit Mod Blogs, and you are watching. এখন বাজে সকাল 10:25 আর হচ্ছে যে গেছিলাম হচ্ছে সাভারে। সো সাভার যখন যাই তখন উত্তরা থেকে তখন বাজে হচ্ছে যে আপনার 7:30, তো 7:30। আর হচ্ছে যে গেছিলাম সাভার ব্যাংকে। আসলে কি কারণে গেছিলাম ব্যাংকে সেটা পরে বলবো, আগে হচ্ছে যে সাভারের যে আবহাওয়াটা দেখে আসলাম আর উত্তরার আবহাওয়াটা, তো সেটা নিয়ে একটু কথা বলি। আসলে কি বলবো, উত্তরার আবহাওয়াটা মানে সাভারে দেখে আসলাম এক রকমের, আর উত্তরা এসে দেখতেছি আর এক রকমের। তো যখন আমি সাভারে ছিলাম তখন স্বাভাবিক ছিল আবহাওয়া, আর হচ্ছে যে উত্তরায় যখন আসলাম যে এই যে বুট ক্লাবের সামনে, তো তখন থেকেই দেখতেছি যে আমি আবহাওয়াটা চেঞ্জ। তো এদিকে অনেক বাতাস এবং ঝড় হাওয়া বয়ে যেতেছে। আসলে কিছুক্ষণের ভিতরেই হয়তো মনে হয় বৃষ্টি চলে আসতে পারে। মানে বাতাস হয়তো ক্যামেরায় দেখা যায় না তেমন, আসলে বাতাস অনেক, মানে প্রচুর বাতাস হইতেছে। আর আবহাওয়াটাও তেমন ভালো না, মেঘলা, তো মেঘ করে আসছে চারপাশ থেকে ঘিরে। তো হয়তো কিছুক্ষণের ভিতরেই আসলে বৃষ্টি নামতে পারে। আর হচ্ছে যে আমি সাভারের যে কাজটার জন্য গেছিলাম, আসলে সে কাজটা হচ্ছে যে বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের এখন পর্যন্ত, আজকে তো 22-23 তারিখ, তো আজকে এখন পর্যন্ত যে বাংলাদেশ ব্যাংকের যে অবস্থা, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে যে অবস্থা এখন বর্তমানে, মানে কি বলবো, এটা না বললে নয়। সেটা হচ্ছে যে বর্তমানে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে যে অবস্থাটা, সেটা হচ্ছে যে মানুষের বর্তমানে যে টাকাগুলো যে যা জমা রাখছে ব্যাংকে, এখন সবাই কম বেশি তুলতেছে যে কারণ হচ্ছে যে সাভার ব্যাংকে যাওয়ার কারণ হচ্ছে আমি একটা চেক ভাঙাইতে গেছিলাম। তো কিছুদিন আগে, মানে আজ থেকে 2 দিন আগে আমি এক গাড়ি মাল বিক্রি করছিলাম। তো মাল বিক্রি করার পর আমার স্যারে আমাকে একটা চেক দেয় ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের। তো আজকে থেকে 2 দিন আগে হইতে কোনো ঘুরতেছি। আসলে বলতেছে আজকে না হয় কালকে না হয় পরশু দিন ভাঙাবো। আসলে যেদিন যাই ওই দিনই বলে যে আপনি কালকে আসেন, আর হচ্ছে এই প্রথম যেদিন যাই সেদিন বলে আপনি কালকে আসেন। তারপর পরের দিন গেলাম, আবার বলতেছে আপনি কালকে আসেন। তো আজকে গেলাম, আজকে যে ফার্স্ট টাইমে হচ্ছে যে আপনার 10টা বাজে ব্যাংক খোলার পর থেকেই আমার চেকটা ক্যাশ হয়। ক্যাশ করার পরেই চলে আসলাম আমি আমার উত্তরাতে। তো আসলে বর্তমান পরিস্থিতিতে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে এখন বর্তমানে টাকা নাই। কারণ টাকা নাই কিসের কারণে সেটা বলতে পারি না। আসলে বর্তমানে যে পরিস্থিতি দেশের, তা মনে হয় না যে আরও 2-1 মাসে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক মনে হয় 2-1 মাসে ঠিক হবে। আসলে কি বলবো, এটা যে আমাদের চেকে ছিল প্রায় মাত্র 65,000 টাকা, আর টাকাগুলো স্যারের ভাগ্য ভালো ক্যাশ দিছিল। আর হচ্ছে যে বিষয়টা এই যে আমি দেখলাম আজকে ব্যাংকে যে 2 দিন যে মানে ঘুরে আসলাম, কম বেশি দেখলাম যে আমরা আসলে কি বলবো, মানুষ 10,000 টাকার জন্য 20,000 টাকার জন্য সিরিয়াল ধরে বসে আছে, মানুষের টাকা দিতে পারতেছে না। আসলে এখন মানুষ কি করবে যে ভেবে চিনতে পারছে না। আসলে আমরা এটা আশাবাদী করি নাই যে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক বর্তমানে এই পরিস্থিতিতে আর কয়দিন পর হয়তো মনে হয় দেউলিয়া হয়ে যাবে ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। এখন যে পরিস্থিতি দেখতেছি, কয়দিন পর আর ফার্স্ট সিকিউরিটি ব্যাংক আর সিকিউরিটি ব্যাংক থাকবে না, তো তখন দেউলিয়া হয়ে যাবে, এই ব্যাংকের কোনো নামই থাকবে না কয়দিন পরে। যে পরিস্থিতি দেখতেছি বাংলাদেশের, মানুষের 10,000 টাকা 20,000 টাকা পর্যন্ত দিতে পারতেছে না, এটা কেমন ব্যাংক হলো তাহলে বলেন? আসলে এটা কোনো দিনও আশা করি নাই। তো আমি আমার স্থানে চলে আসছি। তো সবাই ভালো থাকবেন।